ভোটের আগে জেলাভিত্তিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় আজ পশ্চিম মেদিনীপুর জেলা নিয়ে তার বৈঠক করার কথা রয়েছে। আজ বিকেলে কালীঘাটে বৈঠকে বসবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধায়ক, পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের নিয়ে আজ এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। 2024-এর নির্বাচনকে পাখির চোখ করে সাংগঠনিক স্তরে যোগ দিতেই আরো বেশি যাতে জোর দেওয়া সম্ভব হয় সাংগঠনিক স্তরে, সেই কারণেই আজকের এই বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমোর এই বৈঠককে ঘিরে সেখানে উপস্থিত থাকবেন জেলা স্তরের সমস্ত নেতৃত্ব এবং বৈঠকে পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি, জেলা পরিষদের সব সদস্যদের থাকতে বলা হয়েছে। জেলাভিত্তিক যে বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তৃণমূল সুপ্রিমোর তরফে, সেই বৈঠক আজ পশ্চিম মেদিনীপুর জেলা দিয়ে সেই বৈঠকের পর্ব শুরু হচ্ছে এবং আজ বিকেলে কালীঘাটে পশ্চিম মেদিনীপুর জেলাকে নিয়ে বৈঠক করবেন তৃণমূল নেত্রী। বিধায়ক, পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ছাড়াও যারা পঞ্চায়েত সমিতির সদস্য রয়েছেন, সহসভাপতি রয়েছেন, জেলা পরিষদের সব সদস্যরা রয়েছেন, তাদের নিয়ে বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির ঘোষাল। আমি আবিরের কাছে যাব। আবির, সাংগঠনিক স্তরে জোর দিতে এই 2024-এর আগেই যে বৈঠকগুলি কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, 2019-এর লোকসভা ভিত্তিক বিধানসভার ফল যদি দেখতে পাওয়া যায়, 2021-এ সেটা পশ্চিম মেদিনীপুর জেলাতে আমূল বদল হয়েছিল। এক্ষেত্রে দাঁড়িয়ে হচ্ছে যে ব্যাপক সাংগঠনিক প্রচার তাদের সংগঠনের তরফ থেকে বিভিন্ন জায়গাতে পৌঁছে যাওয়া এবং যে কর্মসূচিগুলি গ্রহণ করা হয়েছিল তার অন্যতম কারণ বলে ধরে নেওয়া হয়। 2021-এর পর দেখতে পাওয়া যায় যে পুরসভা বা পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ফল ভালো হলেও বহু জায়গাতে হচ্ছে জেলা নেতৃত্বের সঙ্গে ব্লক স্তরের যে দূরত্ব, কোথাও গিয়ে জেলা সভাপতির সাথে বিধায়কদের কোথাও গিয়ে একটা মনোমালিন্যের যে বিষয় দ্বন্দ্ব, এই বিষয়টা স্পষ্ট হয়েছিল। যে কারণে 27শে মে 2023 সালে শালবনীতে সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলা নেতৃত্বকে এই গোটা বিষয়টা নিয়ে তিনি কার্যত তার যে বক্তব্য, যে দ্বন্দ্ব করতে পারা যাবে না, সেই বার্তাও তিনি দিয়ে এসেছিলেন। আজকের যে বৈঠক হতে চলেছে সেই বৈঠক তুমি সঙ্গে থাকো, তুমি যে বার্তার কথা বললে সেই বার্তা একবার আমরা শুনে নেব। হয় তোমরা মেটাবে আর তা নাহলে আমি তোমাদেরই বদলে দেবো। অজিতেরও দোষ আছে একটু গ্রুপিজম করা, এগুলো বন্ধ করো। কেসিআরিতে একটু গড়বড় হয়, মানুষরা শুধু সবং করলে চলবে? আরে জেলাটা তো আপনার। তৃণমূল যদি ঝগড়া না করে তাহলে তৃণমূলকে হাঁটাবার ক্ষমতা কারও নেই। তৃণমূলের নিজেদের মধ্যে যদি বোঝাপড়া থাকে, তৃণমূল দিল্লিকে লড়ে নেবে, আগামী দিন লড়তে হবে। আবির, যে বিষয়টা জিজ্ঞেস করব, এই বক্তব্যের পরে প্রায় 6 থেকে 7 মাসের বেশি সময় কেটে গেছে, তারপর আজকের বৈঠক কতটা গুরুত্বপূর্ণ? একদিকে মুখ্যমন্ত্রী বা বলা ভালো তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তার সেই বার্তার পরে আজকের বৈঠক, প্রায় 7 থেকে 8 মাস সময় কেটেছে। তিনি বার্তা দিয়েছিলেন কোনো দ্বন্দ্ব নয়, একযোগে লড়াই করতে হবে এবং একযোগে লড়াই করাই যে সাংগঠনিক স্তরে সব থেকে বড় সলিউশন হয়ে দাঁড়াতে পারে 2024-এর আগে তৃণমূল কংগ্রেসের কাছে, সেই বার্তাই কিন্তু তিনি দিয়েছিলেন। এবং তারপরে আজকের এই বৈঠক এবং এই বৈঠকের দিকেই কিন্তু তৃণমূল নেতৃত্ব এই মুহূর্তে তাকিয়ে রয়েছে। আমি আরো একবার চলে যাব আমাদের প্রতিনিধি আবিরের কাছে। আবির, তোমাকে জিজ্ঞেস করব যে বক্তব্য মুখ্যমন্ত্রী দিয়েছিলেন, তারপরেও প্রায় 6 থেকে 7 মাস সময় কেটে গেছে, আজকের এই বৈঠক সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কতটা গুরুত্বপূর্ণ? এরপরও সাম্প্রতিক সময়ে গেছে যে মেদিনীপুর যে পুরসভা, সেখানে দ্বন্দ্ব দেখতে পাওয়া গেছে যে বিধায়কদের সাথে অনেক ক্ষেত্রে জেলার যারা দায়িত্বে রয়েছেন তাদের মধ্যে দূরত্বের জায়গাতে এই অবস্থা চলতে থাকলে তাহলে লোকসভা নির্বাচনের ক্ষেত্রে ভালো ফল করার ক্ষেত্রে কোথাও একটা সমস্যা তৈরি আগেভাগেই করা হচ্ছিল। সেই কারণে হচ্ছে একটা বৈঠকের ক্ষেত্রে এক হচ্ছে একে অপরের সঙ্গে দ্বন্দ্ব মেটানো, দুই হচ্ছে নতুন করে লোকসভা নির্বাচনের আগে বেশ কিছু কর্মসূচি এবং বাড়ি বাড়ি গিয়ে প্রচারের ক্ষেত্রে অতগুলো ইস্যুতে গুরুত্ব দিচ্ছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। সেই ইস্যু কি হবে, কিভাবে প্রচার চলবে, সেই সংক্রান্ত রোড ম্যাপ আজকে এই বৈঠক থেকে তিনি তৈরি খবর। ধন্যবাদ আবির।